মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এক ফরজ হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিন ইকরাম, রজব মাস চলছে। আজকে রজব মাসের 19 তারিখ। প্রায় 23 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে ইসরা এবং মিরাজের আলোচনার কথা এসেছে। 23 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে। তার মধ্যে 7 জন সাহাবা তো এমন ছিল যারা যে সময় মিরাজ সংগঠিত হয়, মিরাজের ঘটনা, সেই সময় 7 জন, এই 23 জনের মধ্যে 7 জন সাহাবা এরকম ছিল যারা মিরাজ সংগঠিত হওয়ার সময় মক্কাতে ছিলেন। বাকি থাকে 23 জনের মধ্যে 7 জন গেলে বাকি যেই কয়জন থাকে, সেই কয়জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে ইসরা মিরাজের আলোচনা শুনেছেন। কি শুনেছেন সেটা আবার বুখারী শরীফ থেকে, কিছু মুসলিম শরীফ থেকে, কিছু তিরমিজি শরীফ থেকে, একটা হাদিস আবু দাউদ থেকে, একটা হাদিস তিরমিজি শরীফ থেকে, আর বেশিরভাগ আলোচনা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর গ্রন্থ থেকে যা আমি জমা করেছি সেগুলা আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বাড়তি ভিত্তিহীন কোনো আলোচনা আমরা শুনবো না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে 63 বছর জীবন, 63 বছর জীবনের মধ্যে অনেক মুজিজা, অনেক অলৌকিক কর্মকাণ্ড ঘটেছিল। তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা হইল এই মেরাজের ঘটনা। এটা যেমন তেমন না, আমরা এই আলোচনাটাকে হয়তো আজকে শেষ করতে ফেলতে পারবো না। শুরু করব যতটুকু যায়, আমাদের নির্ধারিত সময় পর্যন্ত যতটুকু যাবে, বাকি যতটুকু থাকবে এই মেরাজের ঘটনা থেকে অনেক কিছু শিক্ষার আছে আমাদের। আজকে যতটুকু পারবো শুনবো, বাকি অংশটুকু আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে শুনবো ইনশাআল্লাহ। মিরাজ, এধারে ইসরা এবং মিরাজ দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা। একটা ইসরা আর একটা মিরাজ। ইসরার ঘটনা সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে। সূরা প্রথম 15 নম্বর পারার প্রথম সূরা, প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রে বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সফর করানো হয়েছিল সেটা একটা সফর, সেটাকে কোরআনের মধ্যে ইসরা বলা হয়েছে। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না, অস্বীকার করার কোনো উপায় নেই। কোরআনের আয়াত অস্বীকার করলে একবার ঈমান চলে যাবে। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে একবারে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলার সাথে কথোপকথন, হাদিয়া তরকার নিয়ে আসা, এই যে ঊর্ধ্ব লোকের যে সফরটা হয়েছিল সেটাকে মিরাজ বলা হয়। মিরাজ বলতে আমরা যে সিঁড়ি ব্যবহার করি, লিফট, আরবিতে অর্জুন বলে, আইন র জিম, অর্জুন, মেহরাজ, সিঁড়ি দিয়ে। বর্তমানে আমরা লিফট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে দ্রুত বেগে নিয়ে যাওয়া হয়েছে, এই জন্য মেরাজ বলা হয়। প্রসিদ্ধ অনেকগুলো মতামত আছে কবে সংগঠিত হয়েছিল। প্রসিদ্ধ মতামত হলো হিজরতের নবুয়তের 11তম হিজরিতে সংগঠিত হয়েছিল। বাকি 27শে রজবেই সংগঠিত হয়েছিল কিনা এটা যদিও প্রসিদ্ধ মত, বাকি বিশুদ্ধ মত নয়। প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ হয়, তবে হ্যাঁ রজবে হয়েছে। যে দিনেই হোক আমরা বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা গিয়েছেন, মসজিদুল আকসা থেকে জিবরাইল আলাইহিস সালামের সাথে ঊর্ধ্বলোকে প্রথম আসমান থেকে সপ্তম আসমানে চলে গিয়েছিলেন। এটা আমরা দিল থেকে বিশ্বাস করি, বিশ্বাস আমাদেরকে করতে হবে। কেন মিরাজ সংগঠিত হলো? মনোযোগ দিয়ে আজকের আলোচনাটা, আজকে এবং আগামী জুমার আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবো। একটু যদি ঝিমায় যাই তাহলে আমাদের আলোচনাটা ছুটে যাবে, তখন আর আলোচনাটা আমরা ধরে রাখতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। নবুয়তের আগে কেমন অবস্থা ছিল বলেন দেখি। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক শ্রদ্ধা করত, অনেক সম্মান করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর আলামিন বলে ডাকতো। নিজেদের যত মাল আছে
মালগুলা মনে করতো রসুল সাল্লাল্লাহু কাছে যদি আমরা রেখে দিই নিরাপদে থাকবে, আমানত। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে যখন উম্মতকে নবুয়তের দাওয়াত দিয়ে দিলেন, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, তখন থেকেই এই আপন মানুষেরাই শত্রু হয়। আগে যারা এই কয়েকদিন আগেই যারা আলামিন ডাকতো, আদর করতো, মহব্বত করতো, শ্রদ্ধা করতো, এই মানুষেরাই নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে অনেক শত্রুতে পরিণত হয়ে গেল। এমন কোনো কষ্ট ছিল না যে কষ্ট তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়নি। আপনাদেরকে মাঝে মাঝেই আমি একটা ঘটনা বলি। এমনও তো হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন বাইতুল্লাহর মধ্যে, হেরেম শরীফের মধ্যে নামাজ পড়ছিলেন। এমন সময় ওই যে আবু জেহেল, উতবা, সাইবা পাশে বসে বসে ঠাট্টা করছিল আর বলতেছিল, বুখারী শরীফে একদম শুরুর দিকে ঘটনাটা এসেছে, কে পারবে অমুক গোত্রের উটের যে নারী ভুঁড়ি আছে, রক্ত মাখা ময়লা মাখা নারী ভুঁড়ি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা যাবে তার উপর রেখে দিবে। একজন খবিস ছিল, এই খবিস বলে আমি পারবো। সে ওই গোত্র থেকে উটের নারী ভুঁড়ি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, অপেক্ষা করতে লাগলো কখন সিজদায় যাবে। যেই সিজদায় গেছে, সেই উটের নারী ভুঁড়িগুলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পিঠের উপরে দিয়ে দিয়েছে। উঠতে পারছিলেন না। ওইখানে যে দুই একজন সাহাবা ছিলেন খুব আফসোস করে বলতেছিলেন, আমাদের এমন একটা পজিশন, আমরা না পারতেছিলাম সহ্য করতে এই দৃশ্য দেখে, না পারছিলাম আমরা কিছু বলতে। দৌড়ে চলে গেলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যাও 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 তোমার আব্বাকে গিয়ে বাঁচাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে তো, আদরের মেয়ে, হ্যাঁ আদরের মেয়ে, ছুটে চলে আসলেন। ছুটে চলে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ থেকে ময়লা নারী ভুঁড়ি, উটের নারী ভুঁড়ি সরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বদদোয়া করেন নাই, কিন্তু এই সময় মনের দুঃখে বদদোয়া করে বসে, আল্লাহ অমুককে ধরেন, অমুককে ধরেন, অমুককে নাম ধরে ধরে বদদোয়া করলেন। ওইখানে যে সাহাবী ছিলেন বলতেছিলেন, আমি যাদের যাদের নাম বলেছেন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের প্রত্যেককেই বদরের যুদ্ধের মধ্যে একটা কুয়া আছে, বদরের কূপ বলে, ওই কুয়ার মধ্যে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছে। বলার উদ্দেশ্য হলো এমন কোনো কষ্ট ছিল না যে কষ্টটা তারা দেয়নি। এমনকি সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে 3টা বছর তারা এক জায়গার মধ্যে বন্দী করে রেখেছিল। আপনারা জানেন তো মনে হয়, বয়কট করে রেখেছিল। খানা পিনার ব্যবস্থা নাই, সামাজিকভাবে বয়কট, কারোর সাথে কোনো কথাবার্তা নাই। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের এমন অবস্থা হয়ে গেছিল, না খেতে না খেতে, খাওয়া না পাইতে না পাইতে, এখানে কিছু ঘাস পাতা ছিল, গাছের লতা পাতা ছিল, ওগুলা খাইতেন। পায়খানা যে করতে তো হয় মানুষ হিসেবে, বকরির লাদের মতো পায়খানা হইত, এত কঠিন অবস্থা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনও দিন অতিবাহিত হয়েছিল আমার আর বেলালের। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু বগলের মধ্যে কিছু খাবার ঢুকিয়ে রেখেছিলেন লুকায়, ওই খাবার দুইজন মিলে আমরা 3 দিন পর্যন্ত খেয়েছি। কতটুকু খাবার রাখা যায়, 3 দিন পর্যন্ত খাওয়া, এই তো কষ্ট আমাদের উপর দিয়ে গেছে। তো যত কষ্টই দিয়েছে কাফেররা, সব কষ্টের মোকাবেলায় হযরত চাচা আবু তালেব এবং উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন, একটু মাথায় হাত বুলিয়ে দিতেন, কিছু যাও যেমনি পারে সান্ত্বনা দিয়েছিলেন। কিন্তু দেখতে 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 পাশাপাশি অল্প সময়ের ব্যবধানে চাচা আবু তালেব, মাথার উপর যে একটা বট গাছের ছায়ার মতন ছিল আবু তালেব চাচা, সে আবু তালেবও চলে গেলেন। অল্প কিছুদিনের ব্যবধানে মা খাদিজাও দুনিয়া থেকে চলে গেলেন। পেরেশান হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেরদের কষ্ট দেওয়া আরো বৃদ্ধি পেয়ে গেল, আরো বেশি কষ্ট দিতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ঠিক আছে, এরা তো আমাকে কষ্টই দিচ্ছে, আমাকে মানতেছে না, আমার কথা শুনছে না, তাহলে আমি একটু তায়েফ যাই, নানার বাড়ি এলাকা, যদি তারা কথা শুনি। চলে গেলেন তায়েফে। তায়েফের ঘটনা আমরা সব সময় শুনি, আমরা জানি তায়েফের ঘটনাগুলো কেমন। তায়েফে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তো আমার কথা শুনলই না, বরং আমাকে এত বেশি কষ্ট দিল যেটা কল্পনাতীত। বলার ব্যাখ্যা দরকার নেই, আপনারা সবাই জানেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা তো জানি উহুদের যুদ্ধের মধ্যে আপনার অনেক কষ্ট হয়েছিল। কেমন কষ্ট হয়েছিল? উহুদের যুদ্ধের মধ্যে কাফেররা বর্ষা মারতেছিল, তীর মারতেছিল, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে নিজের বুক পেতে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করছিলেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শরীরের মধ্যে তীর দিয়ে ঝাঁঝরা হয়ে যাক, বর্ষার আঘাতে, তলোয়ারের আঘাতে আমাদের শরীর ক্ষত বিক্ষত হয়ে যাক। সাহাবা কেরাম বিন্দু মাত্র পরোয়া করছিলেন না। উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে যেন একটা টোকাও না লাগে, নিজের শরীরকে ঝাঁঝরা করে দিচ্ছিলেন। সেদিন তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতটা মোবারক শহীদ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেছিলেন, ওই কওম কিভাবে হেদায়েত পেতে পারে, যেই কওমরা তাদের নবীকে রক্তাক্ত করে ফেলে, সেই কওমের হেদায়েত কিভাবে আসতে পারে। মনে দুঃখে কথাগুলা বলেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো উহুদের যুদ্ধে এত এত কষ্ট হয়েছিল, এর থেকেও আরো কোনো বেশি কষ্ট হয়েছিল নাকি? এমন কোন দিন আছে নাকি যে দিন উহুদের থেকেও বেশি কষ্ট হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার কিন্তু আলোচনা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কওম তো আমাকে যা কষ্ট দেওয়ার দিয়েছে তা তো দিয়েছেই, কিন্তু এর থেকে আমাকে বেশি কষ্ট দিয়েছিল আমি যেই দিন চলে গেছিলাম তায়েফে, আমার নানার বাড়ির এলাকায় দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিতেছিলাম। তারা দাওয়াত তো কবুল করেই নাই, উল্টা আমাকে ক্ষত বিক্ষত বাচ্চা কাচ্চা আমার পিছনে লাগিয়ে দিয়েছিল। বাচ্চা কাচ্চারা আমাকে পাথর মেরে মেরে বিভিন্ন ধরনের প্রলাপ বলে বলে আমাকে ক্ষত বিক্ষত করে ফেলেছিল। তো আমি বিষণ্ণ অবস্থায় কর্ণসালিব বলে একটা জায়গার নাম, আমি বিষণ্ণ অবস্থায় কর্ণসালিব পর্যন্ত চলে আসলাম। বিষণ্ণ অবস্থায় দেখলাম উপরে একটা মেঘের খণ্ড আমাকে ছায়া দিতেছে। আমি তাকিয়ে দেখলাম সেই মেঘখণ্ডের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার সাথে যা করেছে, আপনাকে যা বলেছে, আমরা সব উপর থেকে দেখেছি, আপনার রব সব উপর থেকে দেখেছেন। এই যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, পাহাড়ের মধ্যে নিযুক্ত ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি পাহাড়ের ফেরেশতাকে যদি কিছু বলার থাকে বলেন। পাহাড়ের ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি তাহলে এরা কি করেছে, কি বলেছে আপনাকে, আমি দুই পাহাড় আকসাবাইন বলে দুই পাহাড়ের নাম, এই আকসাবাইন দুই পাহাড়কে একত্রিত করে এমন ভাবে চাপ দিব, এদের অস্তিত্ব বিলীন করে দেব, আপনি শুধু হুকুম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? দেও বলেছিলেন, চাপ দিয়ে মেরে ফেলে বলেছিলেন? রাহমাতুল আলামিন তো ছিলেন। বলে না না, এরা আমাকে কষ্ট দিয়েছে, বুঝে নাই, না বুঝে কষ্ট দিয়েছে, এরা বুঝে নাই। এদের সন্তানদের থেকে, এদের বংশ থেকে এমন এমন সন্তান আসবে যারা আল্লাহ তাআলার তাওহীদকে কবুল করে নিবে, ইসলামের দাওয়াতকে কবুল করে নিবে, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে। কি দয়ালু ছিলেন, রক্তাক্ত করে ফেলেছেন, পাথর মারতে হবে কি পরিমাণ। উহুদের যুদ্ধের থেকেও বেশি কষ্টের কথা বলেছেন। উহুদের যুদ্ধে যতটুকু কষ্ট পেয়েছেন তার থেকে বেশি কষ্ট ছিল ওই দিনটা। বললেন না না, দিয়ে দেওয়া যাবে না, এদের তো হয়েছে। তাদের বংশে এখন আপনারা যারা হজ ওমরা করতে চান, দেখেন কি সুন্দর তায়েফের মধ্যে গেছেন, কি সুন্দর। একদিন শুধু তায়েফ নিয়ে একটা বয়ান দিব আপনাদেরকে ইনশাআল্লাহ, কিভাবে এত সুন্দর সুন্দর ফল হয়। পাথরের জমিন ছিল তো, এত সুন্দর সুন্দর ফলগুলো যারা যাবেন, যারা গেছেন তো গেছেন, যারা যাবেন তারা ওইখানে যাবেন, দেখবেন আঙ্গুর এক একটা এত বড় বড়। হ্যাঁ, এক কার্টুন আঙ্গুর 10 রিয়াল মাত্র। এগুলো যাবেন ইনশাআল্লাহ। কিভাবে হয় সুন্দর তাফসীর আছে কোরআনের মধ্যে, আপনাদেরকে একদিন শোনাবো ইনশাআল্লাহ। এই জমিটা আসলে তায়েফের জমি না, শাম থেকে নিয়ে এসেছিল। তো ওইখান থেকে মনের কষ্ট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পর চলছিল সাহাবা কেরামের মধ্যে নির্যাতন চলতেছিল। একদিন সাহাবা কেরামদের রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করলেন। মনের মধ্যে কিন্তু কষ্ট আছেই। চাচা চলে গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন। তায়েফের লোকেরা এত কষ্ট দিয়েছিল, স্বাভাবিক দিনটা ক্ষত বিক্ষত হয়ে আছে। একদিন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে নামাজ আদায় করছিলেন মক্কার মধ্যে। নামাজ আদায় করার পরে ওই যে পাশে হাতিম আছে,
তীর আকার ঝলুক আকার একটা হাতিম, যেটা মক্কারই অংশ, কিন্তু কাবারই অংশ, মক্কা কাবারই একটা অংশ, ওই হাতিমের মধ্যে গিয়ে একটু বিশ্রাম করছেন। ওইখানে স্বাভাবিক কাফেররাও বসতো, একটু বিশ্রাম নিত, বিভিন্ন সলা পরামর্শ করত, মৈত্রী চুক্তি থাকলে চুক্তিতে আবদ্ধ হতো। রসুল সাল্লাহ সাল্লামও সেদিন বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নিতে গিয়া রসুল সাল্লামের চোখ বন্ধ হয়ে এসেছে। চোখ বন্ধ হয়ে এসেছে। রসুল নবীদের কলব জাগ্রত থাকে, আপনারা সবাই জানেন, জাগ্রত ছিল। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, রসুল সাল্লামকে ঘুম থেকে তুলে নিয়ে গেলেন পাশে জমজমের কাছে। জমজমের কাছে নিয়ে যেয়ে রসুল সাল্লাহ সাল্লাম সিনা চাক মানে এই বক্ষ থেকে ফেরে এই চুল পর্যন্ত ফাড়লেন, ফাড়ে হৃৎপিণ্ডটাকে বের করলেন, হৃৎপিণ্ডটাকে বের করে জমজম পানি দ্বারা ধৌত করলেন। জমজম পানি দ্বারা ধৌত করে একটা হাদিসের মধ্যে এসেছে যে একটা হিকমত এবং ঈমানে পরিপূর্ণ, ঈমান এবং প্রজ্ঞায় পরিপূর্ণ একটা স্বর্ণের পেয়ালার মধ্যে হৃৎপিণ্ডটাকে রেখেছেন জমজম পানি দিয়ে ধুয়ে। তারপর সুন্দর করে নিয়ে এসে আবার যেখানে ছিল সেখানে এই হৃৎপিণ্ডটাকে সেট করে দিয়েছেন, সেট করে সেলাই করে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে সেলাইয়ের চিহ্ন দেখেছি, বা যাদের ওপেন হার্ট হয় বোঝা যায় একটা দাগ থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওপেন হার্ট হয়েছিল, আমি এটা লক্ষণ স্পষ্টভাবে দেখেছি। যাই তারপর জিবরাইল আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বোরাক নিয়ে আসলেন। বোরাকের বর্ণনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিচ্ছেন যে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট, দীর্ঘ দেহী একটা প্রাণী, রং ছিল সাদা। এত তীব্র বেগের, ক্ষিপ্র গতির, এক পা যদি এখানে হয় আরেক পা কোথায় আপনারা বলেন, আরেক পা কোথায়? দৃষ্টির শেষ সীমানা। এখানে এক পা, এখানে এক কদম, নেক্সট কদম, দৃষ্টির শেষ সীমা। এত ক্ষিপ্র গতির ছিল। হাদিসে আর বেশি কথা নাই। তাফসিরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এইখানে একটা কথা অ্যাড করে দিয়েছেন। বলেছি বিভিন্ন গ্রন্থ থেকে কথাগুলোকে সাজিয়েছি, এই জায়গায় এসে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ একটা কথা অ্যাড করে দিয়েছেন। সেটা হলো ওই যে বোরাকের উপরে জিন ছিল, উঠার ব্যবস্থা ছিল, সেখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন বোরাকটা খুব উদ্ধত দেখাইতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, তুমি জানো তুমি যে উদ্ধত দেখাচ্ছ, তুমি উদ্ধতপনা দেখাচ্ছ, তুমি জানো তোমার উপরে কে উঠেছে? তোমার উপরে উঠেছে আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়, যার থেকে প্রিয় দুনিয়াতে আর সৃষ্টি জীবের মধ্যেই কেউ নাই। তুমি তার, উনি তোমার উপরে উঠেছেন, তুমি তার সামনে এভাবে উদ্ধত দেখাচ্ছ। তো তাফসিরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসির গ্রন্থের মধ্যে লিখেছেন, তিনি বলেন বোরাক তখন বলল, আমি জানি উনি হলেন শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এত উদ্ধতপনা দেখাচ্ছ কেন? বলে, আমি জানি তিনি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, তিনি কিয়ামতের দিন শাফায়াত করবেন। আমি চাই যেন আমিও তার শাফায়াতের অন্তর্ভুক্ত হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে পড়েন, ঠিক আছে ইনশাআল্লাহ তুমিও কিয়ামতের দিন আমার শাফায়াতের অন্তর্ভুক্ত থাকবে। উঠে গেলেন বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের মধ্যে ঘটনা এসেছে। ডাইরেক্ট চলে গেলেন সেখান থেকে বাইতুল মুকাদ্দাস। নাসাই শরীফের মধ্যে শুধু একটা হাদিসের মধ্যে, একটা হাদিস গ্রন্থ নাসাই শরীফের 451-52 এই দুই হাদিসের মধ্যে একটু ভিন্ন রকম এসেছে। চলতে চলতে এক জায়গায় মদিনা পর্যন্ত চললেন, ক্ষিপ্র গতিতে চলছেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। তো 2 রাকাত নামাজ আদায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ আদায় করেছেন? না, তো আমি জানি না। তো বলেন, আপনি তাইয়্যিবায় নামাজ আদায় করেছেন, এখানে এক সময় আপনি হিজরত করবেন। চললেন, নামাজ পড়ে আবার চললেন, কিছু দূর যাওয়ার পরে, এটা একটা হাদিস গ্রন্থের কথা বলছি, বাকি বুখারী মুসলিমে এসেছে, ডাইরেক্ট চলে গেছেন। এক হাদিসে একটু ভিন্ন এসেছে। একটু দূর, কিছু দূর যাওয়ার পরে বললেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নামলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনি কোথায় নামাজ আদায় করেছেন? কোথায় আদায় করেছি?
বলছে আপনি তুরে সাইনা নামক জায়গার মধ্যে নামাজ আদায় করেছেন। তুরে সাইনা কোনটা? যেখানে মুসা আলাইহিস সালাম ওই যে বিতুর সিনিন, এই যে তুর পাহাড়ের মধ্যে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, ওই জায়গায় আপনি নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে আবার রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে আবার এক জায়গায় গিয়া জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নামেন। তো নামে 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ যখন আদায় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ জানেন কোথায় নামাজ আদায় করেছেন? কোথায়? এটা হলো বাইতে লাহাম, যেখানে ঈসা আলাইহিস সালাম ওই যে অলৌকিক ভাবে বাবা ছাড়া আল্লাহ তাআলার কুদরতে অলৌকিক ভাবে লম্বা ঘটনা আছে সূরা আল ইমরানের মধ্যে, তারপর 16 পারা মারিয়ামের মধ্যে লম্বা ঘটনা আছে কিভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম হইল, মারিয়াম আলাইহিস সালামের কি সিচুয়েশন হয়েছিল সেই সময়, এটাও একদিন শোনাবো ইনশাআল্লাহ তাআলা। ওই জায়গায় আপনি নামাজ আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে সেখান থেকে নামাজ আদায় করার পরে আমরা ক্ষিপ্র গতিতে সরাসরি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়া জিবরাইল আলাইহিস সালাম নেমে একটা পাথরের মধ্যে রশিটাকে বাঁধলেন, ওই বরাককে রশি দিয়ে বাঁধলেন, যেখানে আগে থেকে সব নবীরা সেখানে করেছিল, তাদের বাহনকে বেঁধে রেখেছিল। সেখানে গিয়া মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। হাদিসের মধ্যে মুসা আলাইহিস সালামের শারীরিক গঠনের আলোচনা করা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন, ঈসা আলাইহিস সালামের শারীরিক গঠনের আলোচনা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন এবং অন্যান্য সব নবীদেরকে দেখতে পেয়েছেন। জামাত দাঁড়ালো, সেখানে জিবরাইল আলাইহিস সালাম সামনে ঠেলে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, পিছনে সব নবীরা ইক্তেদা করেন। ইমামতি করার পরে জিবরাইল আলাইহিস সালাম 2টা পেয়ালা নিয়ে এসেছেন, একটা মদের শরাবের আর একটা দুধের। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পরে দুধের যেটা পেয়ালা সেই পেয়ালাটাকে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরাতকেই গ্রহণ করেছেন, আপনার উম্মত হেদায়েতের উপরে থাকবে ইনশাআল্লাহ। আপনি যদি শরাবটাকে গ্রহণ করতেন আজকে, আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এটা ছিল মোটামুটি ইসরার আলোচনা শেষ। এটা ইসরার আলোচনা। এখন আমরা শুনবো মিরাজের আলোচনা। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন প্রথম আসমানে। যখন চলে গেলেন দরজা নক করলেন। দরজা নক করার পরে জিজ্ঞাসা করা হলো কে? বললেন আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞাসা করলো ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে কি আনতে পাঠানো হয়েছিল? জিবরাইল আলাইহিস সালাম বলেন হ্যাঁ, তাকে আনতে পাঠানো হয়েছে। এখন থেকে কিন্তু আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের জন্য শিক্ষণীয় কিছু বিষয় আছে। গেলেন, উপরে গেলেন, প্রথম আসমান খুলে দেওয়া হলো। প্রথম আসমানে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন একজনের সাথে দেখা হলো। দেখতেছেন যে একজন বসে আছে, তার ডানে কিছু রূহ, বামে কিছু রূহ। তিনি দেখেন, আমার দিকে দেখেন, ডানে যখন দেখতেছেন হাসতেছেন সেম মানুষ, বামে যখন দেখতেছেন কান্না করতেছেন। জিবরাইল উনি কে? আর কেনই বা যখন ডানে দেখতেছেন তখন হাসতেছেন, কেনই বা যখন বামে দেখতেছেন কান্না করছেন? বলছে আপনি আপনাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম। কেন কান্না করছেন, কেন হাসছেন? যে 2 পাশে যে দেখতেছেন আওলাদ, ওনার সব রূহ, সব ওনার আওলাদ। ডান পাশে যারা আছে এরা সব নেক কাজ করেছিল, দুনিয়াতে জান্নাতে গেছে, এদেরকে দেখে তিনি হাসছেন। বাম পাশে যারা আছে ওনারাও তার আওলাদ, ওনারা হলো নেক কাজ করে নাই, আল্লাহ তাআলা নাফরমানি করে এসেছে, এরা হলো জাহান্নামী। এই জন্য তাদেরকে দেখে, বাবা তো, তাদেরকে দেখে তিনি অনেক কান্না করছেন। আদম আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে আমার মোলাকাত হলো, সালাম কালাম হলো, তিনি আমার মঙ্গলের জন্য দোয়া করলেন। এরপর আমরা আবার সেখান থেকে চলে গেলাম দ্বিতীয় আসমানে। একটু কথা বাড়তি বলে রাখি, এই যে 7 আসমান, প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু, এক আসমান থেকে আরেক আসমানের বরত্ব কতটুকু, পুরু কতটুকু, এটা একদিন আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে লম্বা ঘটনা আছে। দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে আবার সেম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক করলেন। জিজ্ঞাসা করা হলো কে?
জিবরাইল, সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি আনতে পাঠানো হয়েছিল? জিজ্ঞাসা করা হলো রক্ষী যারা আছে, হ্যাঁ তাকে আনতে পাঠানো হয়েছিল। সাথে সাথে দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেখানে দুই খালাতো ভাই ঈসা আলাইহিস সালাম আরেকজন ইয়াহইয়া আলাইহিস সালাম। মনে রাখবেন কথাটা, প্রথম আসমানে কার সাথে দেখা হয়েছিল? আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে কার সাথে দেখা হয়েছিল? ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া, একই ফ্যামিলি। ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। তাদের সাথে সালাম কালাম হলো, মারহাবা হলো, অভিবাদন পেশ করা হলো, তারা কল্যাণের জন্য দোয়া করলেন। সেখান থেকে চলে গেলেন তৃতীয় আসমানে। সেম প্রশ্ন কারারক্ষী, দরজা রক্ষী যারা আছে, রক্ষীরা সেম প্রশ্ন করলো, দরজা খুলে দিল। সেখানে সাক্ষাৎ হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, এত সুন্দর করে ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল। আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছেন ইউসুফ আলাইহিস সালামকে, মনে হয় দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকেই দেওয়া হয়েছে। আমাদের রাসূল কত সুন্দর ছিলেন, আমাদের রাসূলও তো সুন্দর ছিলেন। কেমন সুন্দর ছিলেন, হ্যাঁ। আর সারা দিয়ে অন্যদিকে চলে যাবে আলোচনা নষ্ট করার দরকার নেই, হ্যাঁ। যাক, রাসূল সাল্লাল্লাহু আরো বেশি সুন্দর ছিলেন। তৃতীয় আসমানে গিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাম মুসাফা কথাবার্তা হলো, কল্যাণের জন্য দোয়া করলেন। সেখান থেকে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে গিয়ে এগুলো তো ভূমিকাই চলতেছে, ভূমিকায় চলছে, কিন্তু এখনো মূল কথা এখনো আমরা আসিনি, আমরা শুধু যাইতে আসি। গিয়ে কি হলো মনে হয় না আজকে আমরা শুনতে পারবো, আগামী সপ্তাহে সকাল সকাল চলে আসবো। ওইখানে গিয়ে কি হলো আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন। চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়া ওইভাবে সেম প্রশ্ন, রক্ষী যারা ছিল সেম প্রশ্ন হচ্ছিল। সেখানে দরজা খুলে দেওয়া হলো, দেখলেন সেখানে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে একটা সূরার মধ্যে কিছু ঘটনা এসেছে, আল্লাহ তাআলা কিভাবে তাকে উপরে উচ্চ মর্যাদা দান করেছেন সেই ঘটনা আল্লাহ তাআলা একটা সূরার একটা আয়াতের মধ্যে বলেছেন। সেখানে সালাম হলো, মুসাফা হলো, এবং ইদ্রিস আলাইহিস সালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণের দোয়া করলেন। তাহলে বলেন, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। এরপর সেম ভাবে জিবরাইল আলাইহিস সালামের সাথে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে আবার সেখানে নক করলেন। কে? জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনতে পাঠানো হয়েছিল, হ্যাঁ নিয়ে আসতে পাঠানো হয়েছিল। দরজা খুলে দেওয়া হলো। সেখানে হারুন আলাইহিস সালাম, চিনেন, আপনার নাম শুনেছেন, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হারুন আলাইহিস সালামের সালাম কালাম হলো, দেখা সাক্ষাৎ হলো, কথোপকথন হলো, কল্যাণের জন্য দোয়া করলেন। খুব সংক্ষেপে বলছি। সেখান থেকে চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যখন গেলেন সেখানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, কথাবার্তা সেম ভাবে কথাবার্তা হলো। তো যখন মুসা আলাইহিস সালামের কাছ থেকে চলে যাচ্ছেন, তাকিয়ে দেখেন মুসা আলাইহিস সালাম কান্না করছেন। জিবরাইলকে বলেন, কান্না করছেন কেন? বলে যে এমন এক যুবককে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, যেই শ্রেষ্ঠ নবীর উম্মত, শেষ নবী আমার অনেক পরে দুনিয়াতে গেছে, কিন্তু তার উম্মতরা আমার উম্মতের থেকে অধিক পরিমাণে জান্নাতে চলে যাবে। এই চিন্তায় আমি কান্না করছি। সেখান থেকে চলে গেলেন সপ্তম আসমানে গিয়ে সেম আর প্রশ্ন, যে নক করলেন, সেম সওয়াল জবাব, প্রশ্ন উত্তর, দরজা খুলে দিল। গিয়ে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে পিছনে একটা বাইতুল মামুর আছে, বাইতুল মামুর পিছনে পিঠে বাইতুল মামুরের দিকে পিঠ দিয়ে হেলান দিয়ে এভাবে বসে আছেন। সামনে ছোট ছোট বাচ্চারা যে চলে যায় দুনিয়া থেকে, নিশ্চিত জান্নাতের পাখি বলি আমরা, কোনো গুনাহ নেই, ওই যে হয়ে চলে যায়, বাচ্চারা সেখানে খেলাধুলা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে হেলান দিয়ে বসে আছেন। সালাম মুসাফা হলো, মঙ্গলের জন্য দোয়া করলেন। বাইতুল মামুরের কথা বলি, বাইতুল্লাহ থেকে সোজা উপরে সপ্তম আসমানের উপরে সেম একটা মাতাফ আছে, তাওয়াফের জায়গা আছে, কাবা। ওইখান থেকে যদি একটা কেউ পাথর ফেলে, সেখান থেকে সোজা এসে বাইতুল্লাহর উপরে পড়বে। এখানে যেমন 24 ঘন্টা সব সময় মানুষের তাওয়াফ চলতে থাকে,
ওইখানে সপ্তম আসমানের উপরেও বাইতুল মামুরের মধ্যে ফেরেশতাদের তাওয়াফ চলতে থাকে। প্রত্যেকদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করেছেন। একবার যেই ফেরেশতা 7 বার বাইতুল মামুর তাওয়াফ করলো, কিয়ামত পর্যন্ত তার আর সিরিয়াল আসবে না। এত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এমন একটা জিনিস, একটা বড়ই গাছের মতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেন যে সেখানে বড়ই পাতার যে পাতাগুলা, বড়ই গাছের যে পাতাগুলা আছে, পাতাগুলা হলো হাতির কানের মতো। বড় যে ফলগুলা আছে, ফলগুলা হলো হাজার অঞ্চলের একটা মটকা থাকে, এই মটকার মতো হইল এই তার বড়ই গাছের ফলগুলো। এরপরে কিছু আয়াতের আলোচনা আছে সেখান থেকে। এখানে আবার ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থের 7 নম্বর খণ্ডে 15 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, ওইখানে সিদরাতুল মুনতাহা ব্যাখ্যা দিয়েছেন। মুনতাহা মানে ফেরেশতাদের বিচরণের, ফেরেশতাদের জ্ঞান আহরণের সর্বশেষ জায়গা। এর উপরে সিদরাতুল মুনতাহার উপরে কত ফেরেশতা আছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। উপর থেকে যত ফেরেশতা আল্লাহ তাআলা বিধান নিয়ে আসে সিদরাতুল মুনতাহার মধ্যে এসে থেমে যায়। এইখান থেকে এরা কোনো দিন নিচে নামতে পারে না। নিচের থেকে একবার জমিন থেকে নিয়ে প্রত্যেকটা মানুষের সাথে 19 জন ফেরেশতা আছে। 2 জন তো আছে রক্ষণাবেক্ষণের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য 19 জন ফেরেশতা আছে। আমি যেন রাস্তায় অ্যাক্সিডেন্ট না করি, এই ওয়ালটা যেন আমার উপরে ধসে না পড়ে, আমি যখন ঘুমে অচেতন হয়ে যাই, স্বাভাবিক মশা মাছি পোকামাকড় আমার নাক কান চোখ দিয়ে প্রবেশ করতে পারে, এগুলোর হেফাজতের জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করা আছে প্রত্যেকটা মানুষের সাথে। আমি যে ভাত খাচ্ছি সেই ভাতগুলো যেন সুন্দরভাবে হইতে পারে, আমার খাওয়ার জন্য সাপ্লাই সুন্দরভাবে দিতে পারে, এগুলোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তো দুনিয়ার ফেরেশতা প্রথম আসমান, দ্বিতীয় আসমান থেকে সপ্তম আসমানের ফেরেশতা সবাই গিয়া শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছে কোথায়? সিদরাতুল মুনতাহা। এরা আর উপরে যেতে পারে না, উপরওয়ালারা আর নিচে আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, কোন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় না। একটা তাফসীর গ্রন্থে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন, সেখানে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো অনুমতি নাই এই সিদরাতুল মুনতাহা ওভারটেক করার, কারো অনুমতি নাই, ক্রস করার অনুমতি নাই, একমাত্র আপনাকেই অনুমতি দেওয়া হয়েছে। আপনি এটা ক্রস করে রবের দরবারে চলে যান। কারো অনুমতি নেই, অনুমতি দেওয়া হয়নি, একমাত্র আপনাকে দেওয়া হয়েছে। আপনি এটা ক্রস করে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন এই সেইখান থেকে আল্লাহ তাআলার দরবারে। এরপর হাদিসের কথাগুলো হলো জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা ওয়াহী করলেন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। এটা বুখারী মুসলিম তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা। তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শুধু তাফসীরের মধ্যে এই কথাটা, এখন যে কথাটা বলবো শুধু ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর গ্রন্থের মধ্যে পেয়েছি, কোন হাদিসের মধ্যে পাওয়া যায়। তাফসীরের মধ্যে পেয়েছি, উনি হাসান রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি উদ্ধৃতি দিয়ে, রেফারেন্স দিয়ে এই কথাগুলো বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন রবের দরবারে, জিবরাইল আলাইহিস সালাম ইশারা করলেন, মনোযোগ দিবেন, এই কথাটা বলেই শেষ করে দিব। ভূমিকাটাই আজকে শেষ, আজকে ভূমিকাই শেষ। সামনে সপ্তাহে আল্লাহ বাঁচিয়ে রাখলে মূল আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ইশারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সামনে গেছেন, কিছু অভিবাদন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কি বলেছেন? আল্লাহ তাআলার দরবারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সালাম তো আল্লাহ নিজে শান্তি, আল্লাহ কি আর শান্তি দিই? আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপরে আল্লাহ তো নিজেই শান্তি, আল্লাহ তাআলার উপর কি শান্তি বর্ষিত হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মানে কি এটা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমার মুখের দ্বারা, আমার জবান দ্বারা যত ধরনের ইবাদত হতে পারে, যত ধরনের আনুগত্য হতে পারে, সব আপনার জন্য নিবেদিত। আমার এই দেহ দ্বারা,
আমার এই শরীর দ্বারা যত ধরনের ইবাদত হতে পারে, যত ধরনের আনুগত্য হতে পারে, সব আপনার জন্য নিবেদিত। আমার ধন সম্পদ দ্বারা যত ধরনের ইবাদত হতে পারে, আনুগত্য হতে পারে, সব আপনার জন্য নিবেদিত। এত সুন্দর প্রশংসা শুনে আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর করে আপনি আমার প্রশংসা করলেন, আমিও আপনার জন্য শান্তি, রহমত, বরকত সব নির্ধারণ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে দেখলেন, শুধু আমার জন্য শান্তি, রহমত, বরকত হবে কেন? আমার উম্মত কি দোষ করেছে? আল্লাহ শুধু আমার জন্যই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালামু আলাইনা, বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আবার আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শান্তি, রহমত, বরকত শুধু আমার একার জন্য চাই না, শান্তি, রহমত, বরকত আমার এই উম্মতের জন্যও আপনি নির্ধারণ করে দেন। আল্লাহ তাআলা পারতেন না বলতে? আল্লাহ তাআলা বলতে পারতেন না সবার জন্য শান্তি, রহমত, বরকত বলতে পারতেন কিনা? পারতেন তো। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় হাবিবের মুখ থেকে যেন কথাটা বের হয়ে যায়, কথাটা যেন তার প্রিয় হাবিবের মুখ থেকে বের হয়। আর যে প্রিয় হাবিব দুনিয়াতে তো ভুলেই নাই তার উম্মতকে, আল্লাহ তাআলার খাস দরবারে এসেও তার উম্মতকে ভুলে নাই। আল্লাহ তাআলা এটা তার নবীর মুখ থেকে বের করতে চাইলেন, সেখানে খাস দরবারে, যেই দরবার থেকে আর কোনো দরবার নাই, উত্তম আর কোনো দরবার নাই, সেই দরবারে গিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ভুলে নাই। এই কথাটা নবীর মুখ থেকে বের করে দিতে চাইলেন। দেখেন প্রত্যেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ তাআলা একটা করে কবুল দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। যেই দোয়া দ্বারা যে কোনো দোয়া করবে তারা কবুল, আল্লাহ তাআলা কবুল করে দিবেন, এবং প্রত্যেকটা নবী দুনিয়াতে সেই ক্ষমতা প্রয়োগ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু আমি একজন নবী, যেই নবী এই দোয়াটাকে আমি দুনিয়াতে প্রয়োগ করি নাই, করব না। এই দোয়াটাকে আমাকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, কিন্তু এই দোয়াটাকে আমি রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে। আমার এই দুঃখী উম্মত, আমার এই উম্মত যখন কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে, তখন সেই দোয়াটাকে কাজে লাগিয়ে, সেই দোয়াটাকে রবের দরবারে পেশ করে আমি আমার উম্মতের বিপদ দূর করার চেষ্টা করে দিব ইনশাআল্লাহ। তো দুনিয়াতেও ভুলেন নাই, সেই খাস দরবারে গিয়েও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা বলেন নাই। এই যে কথোপকথন চলতেছে, রব কি সুন্দর কথোপকথন চলছে, রবের আর হাবিবের কথোপকথন চলতেছে, ফেরেশতারা শুনে বলতেছে, আশহাদু আল্লা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, এই আত্তাহিয়াতুকে, তাশাহুদকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন, প্রত্যেকটা মুসলমানের নামাজের মধ্যে পড়ার জন্য ওয়াজিব করে দিলেন। আমরা যখন নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ব, তাশাহুদ পড়ব, আমরাও মনে মনে চিন্তা করব, আল্লাহ, আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়েছি, আল্লাহ তাআলার সামনে ওই চিন্তাটা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কেমন কাছাকাছি গিয়েছিল, সূরা নাজমের মধ্যে বলেন, কাবা কাউসাইনি আও আদনা। এই যে আপনারা ধনুক দেখেছেন না, এই যে তীরটা আমার বাঁকা হয়ে থাকে না, এখানে বসে থাকে, কত কাছাকাছি, অনেক কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এতটুকু কাছে চলে গেছিলাম, অথবা আরো কাছে চলে গিয়েছিলাম আল্লাহ তাআলা। আমরাও মনে করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার যত কাছাকাছি গিয়েছিলেন, আমরাও আল্লাহ তাআলার নামাজের মধ্যে এত কাছাকাছি যেন চলে যেতে পারি। যখন আমরা আত্তাহিয়াতু পাঠ করব নামাজের মধ্যে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছিলেন রবের দরবারে গিয়া, আর উদ্দেশ্য ছিল আল্লাহ আমার ও মুখ দ্বারা
যত ধরনের ইবাদত হতে পারে, আনুগত্য হতে পারে, আমার শরীর দ্বারা যত ইবাদত হতে পারে, আনুগত্য হতে পারে, আমার ধন সম্পদ দিয়া যত ইবাদত হতে পারে, আনুগত্য হতে পারে, আল্লাহ সব আপনার জন্য নিবেদিত করে দিলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, এই নামাজ আদায় করার মাধ্যমে আমিও আল্লাহ তাআলার তত কাছাকাছি পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মিস দিব ভাই, এলোমেলো হবে না নামাজ। এই চিন্তা করে যদি আমি নামাজে দাঁড়াই, তাহলে আর এই আমার নামাজ এলোমেলো হবে না, নামাজ থেকে দিল ছুটে যাবে না। কয় ওয়াক্ত কয় রাকাত নামাজ আদায় করলাম আবার বুঝেই না, 2 সিজদা করলাম না 3 সিজদা করলাম, অনেক সময় আমি নিজে ভুলে যাই। অনেক সময় দ্বিতীয় রাকাতে বসতে হইলো না, তৃতীয় রাকাত হলে আমি নিজে ভুলে যাই। এই জন্য আমরা খুব চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, আর যেন আল্লাহ তাআলা সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। 50 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রিটার্ন চল ফেরত আসতেছিলেন। তখন ছিল যাওয়া। আগামী সপ্তাহ থেকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে তো বেঁচে দেন, বাঁচিয়ে রাখেন, সকাল সকাল আসবেন সবাই, এবং রিটার্ন আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। সেখানে কি নিয়ে আসছিলেন, এরপর মুসা আলাইহিস সালামের কিছু লম্বা কথোপকথন হয়েছিল। দুনিয়াতে আসার পর কথা তো বলতে হবে, অলৌকিক কথা না, অলৌকিক কথা না, মানুষের সামনে তো বলতে হবে যে আমি আজকে 7 আসমানের উপরে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলাম, মানুষকে তো বিশ্বাস করাতে হবে। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন কাফেরদের সামনে, কাফেররা কিভাবে উপহাস করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রুফ করেছেন, আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এবং যা কিছু শুনলাম, আরেকটা কথা, লাস্ট কথা হলো, মেরাজ উপলক্ষে কোনো নির্দিষ্ট কোনো আমল নাই, নির্দিষ্ট কোনো রোজা নাই, নির্দিষ্ট কোনো নফল নামাজ, নির্দিষ্ট কোনো আমল নাই, যেগুলা শুনি সব বানোয়ার, ভিত্তিহীন। আপনাদেরকে বলেছি হযরত ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, যা বলেছি সব সহিহ হাদিসগুলো থেকে বলেছি, তাফসীর গ্রন্থ থেকে বলেছি, সেগুলো কোথাও কোনো আমলের কথা উল্লেখ করা নাই। আমরা বাকি কথা শুনবো না। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো দিন আমি রোজা রাখতে পারি, যে কোনো সময় আমি শুধু এই যে 3 ওয়াক্ত ছাড়া আমি যে কোনো সময় নফল নামাজ আদায় করতে পারি, কিন্তু মেরাজ উপলক্ষে আমি কোনো রোজা রাখবো না, আমি কোনো নফল নামাজও পড়বো না। আমি যে কোনো সময় যে কোনো ভাবে নফল ইবাদত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম জানলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা 4 রাকাত ক্বাবলা যুবর সুন্নাত আদায় করেন, সুন্নাত আদায় করেন।